নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখতে পাচ্ছেন এখানে পটল আর আলু নিয়েছি, আর পটলের বিচিগুলো আমি বের করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। তো এখন আমি এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আর এখানে নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা। তো আমি এখন এখানে মাছের পেটিগুলো নিয়েছি। আমি এখানে তেলাপিয়া মাছের 4টা পেটি নিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের মাছ অথবা মাছের পেটিগুলো নিতে পারেন। তো আমি এখন এই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে এখন মাখিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ। এখন দেওয়ার পরে আমি এখন এই মাছের পেটিগুলো ভালোভাবে হাত দিয়ে এখন মেখে নেব। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নেওয়া শেষ। আমি এখন একটা সাইডে রেখে দিব, আর এখন চুলার উপর কড়াইটা এখন বসিয়ে দিব। তা চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি এখন সামান্য পরিমাণে তেল নিয়ে দিব যে মাছের পেটিগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো আমি এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এখানে আপনারা সরষের তেল ব্যবহার করতে পারেন, আবার সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো তেল গরম হয়ে আসা পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিলাম মাছের পেটিগুলো একটু ভালোভাবে আস্তে সাবধানে দিতে হবে, কারণ এখানে তেল ভালোভাবে গরম না হলে মাছের পেটিগুলো নিচে লেগে যাবে। তো তেল ভালোভাবে গরম হয়ে আসার পরে আমি এখন দেখতে পাচ্ছেন নিচের দিকে মাছগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো উলটপালট করে ভেজে নেব। তো আপনারা এরকম সাবধানে একটু নেড়ে চেড়ে উলটপালট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো এখন তুলে নেব। তো কড়াইয়ের মধ্যে আমার সামান্য পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলে আমি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য পরিমাণে পাঁচফোড়ন। তো একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজ কুচি, সেটা আমি এখন দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, যাতে নেড়ে চেড়ে নিয়ে একটু নরম হয়ে আসে এবং হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আপনারা এরকম করে পেঁয়াজ কেটে ভেজে নিতে পারেন, অথবা পেঁয়াজ আপনারা ভেজে পেস্ট করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছে, আপনারা যদি বেটে না নেন তাহলে আপনারা কেটে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্ট, সেটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিন 2 চামচ পরিমাণ লবণ আর 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আমার সামান্য পরিমাণে এখন পানি দিয়ে দিব। এখানে আমি আগে শুকনো মরিচটা দিলাম না, যদি শুকনো মরিচ আগে দিতাম তাহলে ভেজে নেওয়ার সময় একটা শুকনো মরিচের স্বাদ উঠবে, যার জন্য আমি এটা পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে শুকনো গুঁড়ো মরিচ। তো গুঁড়ো মরিচ দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার যত কষাবেন তত এখানে তরকারির স্বাদ করবে, যার জন্য এখানে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা যে গন্ধটা সেটাও চলে যায় এবং মশলা থেকে তেল ছাড়া শুরু করে। তো এর পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা যে পটলগুলো ছিল, সে পটল আর আলুগুলো আমি এর মধ্যে এখন দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো আপনারা এখানে একটা কাজ করতে পারেন, আপনারা পটল এবং আলুটাও ভালোভাবে ভেজে নিতে পারেন। তো আমি এখানে ভেজে নিয়ে আমি এভাবে রান্না করবো, যার জন্য আমি এভাবে দিয়েছি। তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এর পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে সব কিছু ভালোভাবে সমান করে আমি এখন এর উপরে এখন ঢাকনা দিব। তো ঢাকনা দিয়ে আমি আবার অপেক্ষা করবো একটা বলক আসা পর্যন্ত। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠে নিলাম, দেখতে পাচ্ছেন একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে উলটপালট করে দিব, যাতে সমানভাবে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এভাবে নেড়ে চেড়ে আমি আবার 4-5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে পানিটা শুকিয়ে নিব। তো এরকম করে ভালোভাবে আপনারাও নেড়ে চেড়ে ভালো করে এভাবে কষিয়ে নেবেন। খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, নিরামিষ তরকারি এরকম করে রান্না করলেও অনেক সুন্দর লাগে। তো এখানে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি আবারও 2-1 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নেব। তো এই পর্যায়ে আমি এখন আগে থেকে যে টমেটো কুচিটা ছিল সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা টমেটোটা আগে দিতে পারতেন, কিন্তু আগে দিলে টমেটো দেওয়ার কারণে পটলগুলো শক্ত হয়ে যাবে, যার কারণে 90% সেদ্ধ হওয়ার পরে এই টমেটোটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সামান্য পরিমাণে আমি এখন এখানে পানি দিয়ে দিলাম, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো এর পর্যায়ে আমি নেড়ে চেড়ে সব কিছু সমান করে নিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো একটা বলক আসা পর্যন্ত। তো হাই হিটে পর্যায়ে জাল রাখার পরে এখন দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা যে মাছ ছিল সেই মাছটা আমি এখন এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 3-4 মিনিটের মতো হাই হিটে ভালোভাবে জাল করে নেব। তো
তো বন্ধুরা, আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন রেখেছে, আমি অল্প উপকরণে সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রান্নাটা করেছি। আমার কাছে রান্নাটা অনেক সুন্দর লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে দেখার সুযোগ করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমার সেই ফাইনাল লুক। আমি সেই পটলের সে পাতলা ঝোল রান্নাটা করেছি। অনেক সুন্দর একটা রান্না হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।